হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে পৌষ সংক্রান্তি, এখন বিকেল 5টা বাজছে। কুট্টুস এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। সেই ফাঁকে আমি চলে এসেছি কিচেনে পিঠে বানানোর জন্য। তো সব রকম পিঠে আমি পারি না, যেগুলো টুকটাক পারি সেগুলোই বানাচ্ছি। প্রত্যেকবার এগুলোই বানাই। তো পুলি পিঠে খেতে আমি খুব পছন্দ করি, কিন্তু সৌম্য আবার নারকেলের পুর দিলে খেতে চায় না, তাই পুলি পিঠেটা করা হয় না। পায়েস করছি, মালপোয়া আর পাটিসাপটা। প্রত্যেক বছর ওই অল্প স্বল্প করেই করি। এই বছর স্পেশাল হচ্ছে, এই বছর বাপি মাম আছে, তো বাপিরা এই প্রথমবার আমার হাতের পিঠে পায়েস খাবে। দেখা যাক খেয়ে কি বলে। আর ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। আর লাগবে মিষ্টি? ঠান্ডা হলে কিন্তু মিষ্টি বেশি হয়। ঠিক আছে। ফুলছে, এই যে ফুলছে লুচির মতো। মালপোয়া বানানো হচ্ছে, সব মালপোয়াই ফুলছে। লুচি লুচি ফুলকো লুচি। ফুলবেই, আমি জানি তো ফুলবে। তোমরা এটাকে মালপোয়াই বলো, পোয়া পিঠে বলো, নাকি অনেকে তেলের পিঠে বলে না, ওটা? আমরা মালপোয়া না, আমরা পোয়া বলি। মালটা বাদ। একটা তেলের পিঠে বলে, এটা কি দেখছিলাম আমি, মালপোয়া দিয়ে দিয়ে ইউটিউবে সার্চ করেছি, একটা তেলের পিঠে লেখা আছে। কি তেলের পিঠে বলছে? পায়েস খাবি? আচ্ছা দিচ্ছি, দাঁড়া। কিরে, শেষ করে ফেলেছিস দেখি? ও বাবা, পুরো এক বাটি পায়ে শেষ করে ফেললো। বাপরে, দেখি দেখি, আর তো নেই। দিয়ে দিয়েছো? হয়েছে মোটামুটি। কি বলো? উঠলেই হলো। ঝিনুক নেই, ঝিনুক থাকলে ঝিনুক দিয়ে করায়। ঠিক আছে। কেন, আরো খাবে নাকি? হচ্ছে নাকি? হ্যাঁ, একদম পারফেক্ট। দেখো আমার পিঠে বানানো কমপ্লিট। আর এই প্লেটটায় কিছু পিঠে বেড়ে নিয়েছি। আমাদের ফ্ল্যাটে তো এখনও সব লোক আসেনি, কিন্তু আমাদের নিচের ফ্ল্যাটে এক বৌদি এসেছে, তার সাথে পরিচয় হয়েছে, তাকেই, ওই বৌদিকেই একটু পিঠে দিতে যাচ্ছি। আর এখন রাত 10:30 বাজছে। আর আমরা আজকে একটু লেট করেই ডিনার করছি, যেহেতু সন্ধ্যাবেলা একটু টুকটাক পিঠে খাওয়া হয়েছিল। কুট্টুস তো আর কিছু খেতে চাইছিল না, এখন ওই দাদার সাথে বসে একটু ভাত খাচ্ছে। আজকে আমাদের নিরামিষ ছিল, মুগ ডাল, পনির আর একটা তরকারি করেছিলাম, সেটা দিয়েই আজকে ডিনার করছি। তো চলো, তোমাদের সাথে কালকে মর্নিংয়ে দেখা হচ্ছে।
আজকে হয়ে গেছে নেক্সট ডে মর্নিং, এখন সকাল 10:30 বাজছে। সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, কুট্টুসও স্কুলে চলে গেছে। আর আজকে আলাদা করে ব্রেকফাস্ট কিছু বানাইনি, যেহেতু কালকের পিঠে ছিল, পায়েস ছিল, তো সবাই ব্রেকফাস্টে সেগুলোই খেয়েছে। বাপির এক বন্ধু এসেছিল, ওনাকেও দিলাম। আর এই বাটিটার মধ্যে অল্প একটু পায়েস পড়েছিল, ওটার মধ্যেই আমি একটু মুড়ি নিয়ে খেয়ে নিচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিই, তারপর কিচেনে যাব, লাঞ্চের প্রিপারেশন করব। আজ আমাদের দুপুরের মেনুতে হচ্ছে ভাত, ডাল, তার সাথে বাঁধাকপির তরকারি। আমি বাঁধাকপিটা আজকে নিরামিষই করছি, একটু মটরশুঁটি আলু দিয়ে। এইভাবে বাঁধাকপির তরকারিটা খেতে আমার একটু বেশিই ভালো লাগে, লাস্টে একটু ঘি আর গরম মশলা দিই। আর সৌম আজকে নিয়ে এসেছে বেতো শাক, তো বেতো শাক আনলে একটু বাছতে হয়, মামা আর আমি একসাথে একটু বেছে নিলাম। তো মামা আমাকে শাকটা বাছতে একটু হেল্প করে দিচ্ছিল। এখন বেলা 12:30 বাজছে, কুট্টু স্কুল থেকে চলে এসেছে। আর এখানে মামকে এমনি একটু মাথায় কালার করে দিয়েছিলাম, যেহেতু অনেক দিন হয়ে গেল, মাম হসপিটালেও কিছুদিন ভর্তি ছিল, তার জন্য আর মাথায় কালার করা হয়নি, চুলগুলো পুরো সাদা হয়েছিল, তাই একটু কালার এনে করে দিলাম। তো ধোয়ার পর সৌম বলল যে তুমি মায়ের চুলটা একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে দাও, না হলে আবার ঠান্ডা লেগে যেতে পারে। তো সৌম কুট্টুসকে স্নান করাচ্ছে, আমি মামের চুলটা ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছি। এখন সন্ধ্যে 7টা বাজছে, আমি কিচেনে চলে এসেছি, এসে একটু ছানা কাটিয়ে দিচ্ছি। মাম সন্ধ্যেবেলা এক একদিন ছানা খায়, তো 6টার সময় চা করে দিয়েছিলাম, চা বিস্কুট খেয়েছিল। আর এখন একটু ছানা করে দিচ্ছি। লেবু দিয়ে কাটালে একটা অন্যরকম গন্ধ হয়, তাই সৌমা ছানা কাটানোর একটা পাউডার এনে দিয়েছে, ওটা দিয়েই করে দিলাম। সবার চা খাওয়া হয়ে গেছে, আর আমি তো চাটা একটু লেট করেই খাই, তো এখন আমি একটু আমার জন্য চা বানিয়ে নিলাম। অত বড় টিপ? আমার টিপটা নিয়ে ও যে ওর কপালে দিচ্ছে। পরিয়ে দাও বাবা, ঠাম্মিকে পরিয়ে দাও। এখন রাত 8টা বাজছে, সৌম কুট্টুসকে নিয়ে একটু পড়াতে বসেছে, আমি সেই ফাঁকে একটু রুটি বানিয়ে নিচ্ছি। এখন মাম রাত্রে রোজই রুটি খায়, বাপি রোজ খায় না, এক একদিন খায়। আর আমি রোজ ডিনারে ভাত রুটি এখন দুটোই করি, যে যেটা পছন্দ করে সেটা খায়। আজকে অনেকদিন পর আমাদের রুটি বানানো হচ্ছে। অনেকদিন পরে কথা, এখন তো রোজই করছি, পরশুদিন করেছি, কালকে করিনি, কালকে পিঠে করেছি বলে করিনি। যাই হোক, আমাদের একটু রুটি খাওয়া হয় না, মা বাবা এসে রুটি খাওয়া হচ্ছে। মা বাবাও রুটি খায় না বাড়িতে, কিন্তু এখন একটু রুটি খেতে ইচ্ছে করছে, ওই জন্য রুটি খাওয়া হবে। এই যে গোল গোল ফুটবলের মতো ফুলছে, এটা দেখানোর জন্যই ভিডিওটা করতে বললো। কটা হলো? 7টা। 7 হয়ে যাবে তো? হ্যাঁ। মাম খাবে 3টে, বাপি খাবে 2টো। কুট্টুস প্রত্যেকদিন ডিনারে ভাত খায়, আজকে বললো আমি রুটি খাবো, তো ওকে গরম গরম একটা রুটি দিলাম, ও গুড় দিয়ে একা একাই খাচ্ছে। চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।